আজকের ম্যাচের পরে আর্জেন্টিনাকে কি বলবেন? ফ্রি কিকটি না, সেটা আপনারা বলতেই পারেন। বিশ্বকাপের গ্রুপ পর্বে 4টি ফ্রি কিক গোল হলো মোট, তার মধ্যে 2টাই জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনা করেছে একই ম্যাচে। জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে 3-1 গোলে জিতেছে আর্জেন্টিনা। লো চেলসো করেছে ফ্রি কিকে একটা গোল, লিওনেল মেসি করেছে একটা, এবং তারই সাথে পেনাল্টিতে কিন্তু লাউতারো মার্টিনেজ একটা গোল করেছে। ম্যাচের বিস্তারিত বলার আগে মেসি হ্যাটার যারা আছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। এই মানুষটাকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন, কিভাবে ডিসক্রাইব করবেন, কিভাবে বর্ণনা করবেন, সেটা আপনি যদি ফুটবলদ হয়ে থাকেন তাহলে করতে পারবেন না। আজকের পরে হয়তো যখন লিওনেল মেসি আবারও তার জাদু দেখালো, 3 ম্যাচে 6 গোল হয়ে গেল লিওনেল মেসি, তারপরেও আপনি ফুটবলদ হয়তো মেসিকে নিয়ে ট্রল করবেন, কারণ আপনি ভালোকে ভালো বলতে শেখেননি। কিন্তু আপনাকে আমি একটা উদাহরণ দিতে চাই লিওনেল মেসির মহত্বের, বা সে যে কতটা সাধারণ সেটার একটা উদাহরণ। দেখুন, আজকের ম্যাচের আগে লিওনেল মেসির গ্রুপ পর্বের 2 ম্যাচে 2026 বিশ্বকাপে 5টা গোল ছিল, এবং জর্ডানের সাথে যে আজকের ম্যাচটা হলো, লিওনেল মেসি চাইলেই ম্যাচটা শুরু করতে পারতেন, কারণ জর্ডান তুলনামূলক সহজ দল, এবং এদের বিপক্ষে যদি চাইতো, যেহেতু 30 মিনিট খেলে একটা গোল করেছে, যদি সে ফুল টাইম খেলতো হ্যাটট্রিকও সম্ভব হতো। কিন্তু নামটা লিওনেল মেসি। লিওনেল মেসি রেকর্ডের পিছনে দৌড়ায় না। আপনার প্রিয় খেলোয়াড়টা রেকর্ডের পিছনে দৌড়ায় বলেই হয়তো ফুটবল ইতিহাস তাকে কিছুদিন পরে ভুলে যাবে। আর লিওনেল মেসি নামক এই এলিয়ানটা রেকর্ডের পিছনে দৌড়ায় না। লিওনেল মেসি শুধু ফুটবলকে ভালোবাসে বলেই ফুটবলটা খেলে, যার কারণে রেকর্ডই তার পায়ে গড়াগড়ি খায়, যার কারণে একমাত্র ফুটবলার হিসাবে বিশ্বকাপে টানা 7 ম্যাচে গোল করার রেকর্ড করলেন লিওনেল মেসি। গত বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে রাউন্ড অফ 16-এ গোল করা শুরু করার পর থেকে যে এখন পর্যন্ত মোট 7টি ম্যাচ খেললো বিশ্বকাপে লিওনেল মেসি, 2022 এবং 2026 বিশ্বকাপ মিলিয়ে এই 7টাতেই লিওনেল মেসি গোল করলেন। ম্যাচের বিস্তারিত কথা বলার আগে যে লোকটাকে নিয়ে প্রথমেই কথা বলতে চাই, তিনি হচ্ছে লো চেলসো। দেখুন, 2018 বিশ্বকাপে লো চেলসো কিন্তু আর্জেন্টিনা দলে জায়গা পেয়েছিল, কিন্তু নবাগত হিসেবে সাম্পাওলি তাকে সুযোগ দেয়নি। 2022 সালে আর্জেন্টিনা মিডের মেইন প্লেয়ার ছিল এই লো চেলসো। তিনি যখন 22 বিশ্বকাপের আগে ইনজুরিতে পড়লেন, তখন কিন্তু আর্জেন্টিনা ফুটবল ফ্যানদের কিন্তু মন খারাপ হয়ে গেছিল। যদিও এনজো ফার্নান্দেজ বা ম্যাকঅ্যালিস্টাররা পরবর্তীতে আর্জেন্টিনার ত্রাতা হয়ে ওঠেন এবং 2022 বিশ্বকাপটা আর্জেন্টিনাকে জিতিয়ে ফেলে, কিন্তু লো চেলসের যে পোটেনশিয়ালিটি ছিল সেটা কিন্তু সে দেখাতে পারেনি। তাই যখন 2026 বিশ্বকাপটা আসলো, সেই মুহূর্তে কিন্তু লো চেলসোর আর্জেন্টিনার মেন মিড নাই, কারণ আর্জেন্টিনার মেন মিডে এনজো ফার্নান্দেজ, ডিপল, ম্যাকঅ্যালিস্টার এরা অলরেডি সেটেলড হয়ে গেছে, এবং তাদের সাথে পালাসিওস, বার্কো এরা এসে যুক্ত হয়েছে। 2026 বিশ্বকাপে টানা 2টি ম্যাচ জেতার পরে যখন আর্জেন্টিনা একটা রিল্যাক্স মুডে আছে বা নিজেদের সেরা প্লেয়ারদের বিশ্রাম দেওয়ার চেষ্টায় আছে, সেখানে কিন্তু তৃতীয় ম্যাচে এসে জর্ডানের বিপক্ষে লো চেলসোকে স্ক্যালোনি সুযোগ দিলেন, এবং তার সেই সুযোগ দেওয়ার পরই লো চেলসো কিন্তু দেখালো কেন সে আর্জেন্টিনার এক সময়কার বা এখনো প্রাণভ্রমরা ছিল। এই ম্যাচটা আরেকটা জিনিস প্রমাণ করার জায়গা ছিল, সেটা হচ্ছে লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনা গোল করতে পারে কিনা। সেটা কিন্তু আর্জেন্টিনা দেখিয়ে দিয়েছে। যদিও তুলনামূলক সহজ দল, তারপরে কিন্তু আর্জেন্টিনা মেসিকে ছাড়া গোল করার যে সক্ষমতা, সেটা কিন্তু বিশ্বের কাছে প্রমাণ করতে পেরেছে। দেখুন, এই ম্যাচটা নিয়ে কথা বলতে গেলে অনেক পজিটিভ সাইড আছে, যেখানে গুইলিয়ানো সিমেনেকে খেলানো হয়েছে রাইট ব্যাকে, অন্যদিকে সেনেসিকে প্রথমবার মতো সুযোগ দেওয়া হয়েছে এবং তার জায়গা থেকে যথাসাধ্য ভালো খেলার ট্রাই করেছে, এবং আর্জেন্টিনার সিবি লাইনে কিন্তু ওটামেন্ডি আজকে অনেকটাই ভালো পারফরমেন্স দিয়েছে। এবং ম্যাচের আগে আমরা যেটা এক্সপেক্ট করি নাই, সেটাই কিন্তু লিওনেল স্ক্যালোনি করে দেখিয়েছেন। তিনি কিন্তু লাউতারো মার্টিনেজ এবং আলভারেজকে শুরুর একাদশে একসঙ্গে রেখেছেন। তবে আর্জেন্টিনার চিন্তার জায়গা কিন্তু একটা জায়গাতেই। যদিও আর্জেন্টিনা আজকে লাউতারো মার্টিনেজ গোল করেছে পেনাল্টি থেকে, কিন্তু আর্জেন্টিনার স্ট্রাইকাররা যে ওপেন প্লে থেকে গোল পাচ্ছে না, এটা কিন্তু নকআউট পর্বে আর্জেন্টিনার জন্য চিন্তার কারণ হতে পারে। কারণ লিওনেল মেসি প্রতিদিন ক্লিক করবে না, তার বয়স হয়েছে। যদিও এই ম্যাজিক ম্যানটা আমাদের যা দেখাচ্ছে সেটা অতুলনীয়, অভাবনীয় বা চিন্তার বাইরের একটা ব্যাপার স্যাপার, কিন্তু আমরা যদি স্ট্রাইকার পজিশন থেকে গোল বের করতে না পারি এবং যে সহজ সুযোগগুলো আলভারেজ, লাউতারো মার্টিনেজ মিস করছে, এগুলো কিন্তু নকআউট পর্বে কোনোভাবেই করা যাবে না, সেখানে কিন্তু ভুগতে হবে।
তাই রাউন্ড আপ 32-তে কিন্তু কেপ ভার্দের এগেনস্টে আর্জেন্টিনার যে ম্যাচটা পড়েছে সেখানে নিজেদের গ্রুপ পর্বের 3টা ম্যাচ জেতার ফলে আর্জেন্টিনা কিন্তু অনেকটাই নির্ভর থাকবে, রিল্যাক্স থাকবে, যেহেতু শুরুর একাদশের প্লেয়াররা বিশ্রাম পেয়েছে, তাই সতেজভাবে তারা শুরু করতে পারবেন। সবচেয়ে বেশি যে আরেকটা জিনিস ভালো লাগার বিষয় সেটা হচ্ছে পালাসিওস আজকে অসামান্য কিন্তু পারফরমেন্স করেছে এবং তিনি যে ওয়ান অফ দ্য বেস্ট সিডিএম সেটা কিন্তু তিনি আবারও প্রমাণ করেছেন আর্জেন্টিনার জার্সিতে। এবং তার খেলার স্টাইল যেটা, সে যেভাবে বল নিয়ন্ত্রণ করে এবং ডিফেন্সের সাথে মিডের যে কানেকশনটা বজায় রাখেন, সেটা কিন্তু আর্জেন্টিনাকে ভবিষ্যতে এই পজিশনের জন্য একটা ভালো খেলোয়াড়ের সম্ভাবনা দেখায়। এর বাইরে আলমাদাকে নিয়ে কথা বলা যায়, তিনি কিন্তু মোটামুটি মানের যে পারফরমেন্স সেটা করছে, বাছাই পর্বের যে তার পারফরমেন্স সেটা কিন্তু আমরা পাচ্ছি না। তার কারণে আমরা কিন্তু ডিমারিয়াকে ভালোভাবে মিস করছি এবং নিকো পাস তার খেলায় বোঝা যাচ্ছে ভবিষ্যতে তিনি ভালো কিছু করবে। এবং বার্কো, বিশেষ করে যদি বার্কোকে নিয়ে আমি কিছু বলি, তার ভিতরে যে একটা এগ্রিসিভনেস, তার ভিতরে যে একটা গোল বা গোলের সুযোগ তৈরি করার যে তাড়না, সেটা কিন্তু আমি দেখতে পাই, যেটা আমাকে কিন্তু প্রথম দিনেকার যে ডিপলের ভিতরে আমরা দেখতাম সেটা কিন্তু দেখতে পাই। আপনার কাছে কে হচ্ছে টপ অফ দ্য ম্যাচ, কে হচ্ছে ফ্লপ অফ দ্য ম্যাচ, এই ম্যাচে কে ভালো করেছে, কার আরও ভালো করার দরকার ছিল, নেক্সট ম্যাচে কাকে একাদশে রাখা যায় শুরুর একাদশের প্লেয়ার বাদে, বা কাকে সময় দেওয়া যায় আর্জেন্টিনা ভক্ত হিসাবে, অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে প্রোফাইলটা বা পেজটা ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।